লক্ষ্মী পিয়া ওই গোপীনাথের কাছে তার একটা সন্তান দিয়েছে। সন্তান কি বড়ই আনন্দ করছে। আনন্দ করতে করতে মাগো এমন আনন্দ করছে ভগবান আর সইতে পারল না। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার বজির গোপাল, ও তুই আয় আয় না আমার কোলে, আয় না আমার কোলে। গোপালগিনী কত আনন্দ। হ্যাঁ গো মা, এখন সন্তান হলে সন্তানাদি হলে কি নাম রাখি আমরা? সন্তানকে নিয়ে বড় আনন্দ করছে। আমরা কি নাম রাখি? সিরিয়ালে যত নাম মনে করে রাখি, তাই তো এত হাট বসেছে, এমন কোনো হাটে এত আজ হয় কি বাজার হাটে, কিন্তু এত 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 কথা হয় কেন? এখন তো লোকের অনেক টাকা পয়সা আছে না, ব্যাগে নিয়ে গেল, পকেটে টাকা আছে, ব্যাগ ধরিয়ে দিল, সবজির দোকানে কিছু লাগবে সব ব্যাগ ভরে দিল, পয়সা দিল, পেমেন্ট করলে চলে আসে। কি এখনের এমন বাজার তো, কিন্তু এত কথা হয় না, আমি দেখেছি। কিন্তু এখন এই হরিবাসরে এত কথা কিসের? তা সিরিয়ালের নাম কি? লালটু, পল্টু, আর একটা কি বলে পাপাই, জান্টু। বাবাকে কি বলে? পাপা। বাবাকে এখন মায়েরা শেখাচ্ছে পাপা এসেছে। কত সুন্দর ভক্তি দিয়ে সন্তানকে শিখিয়েছে জানেন? বাবা বাবা কথার অর্থটা কি? একটা সুন্দর কথাকে, একটা সুন্দর কিছু হলে অসাধারণ কি বলে? খুব সুন্দর হয়েছে, বাহ বাহ, তাহলে সেই সুন্দরটা হলো বাবা। এই বাবাটাকে কি বলছে? পাপা। পাপাই, যত পাপ আছে সব ঘরের ভিতরে আয়। পাপাই পাপাই, যত সমস্ত পাপ আছে সব চলে আয়। দেখো তার সন্তানের নাম রেখেছে লক্ষ্মী পিয়া, কি জানেন? গোপাল। তা গোপালকে নিয়ে কত আনন্দ করেছে। ওরে আমার বজির গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, ও তুই আয় আয় না আমার কোলে, আয় আয় না আমার কোলে। ওরে আমার কানের গোপাল, ওরে আমার কানের গোপাল, তুই আয় আয় না আমার কোলে, আয় না আমার কোলে। গোপালকে নিয়ে কত আনন্দ। ভগবান বলে আমি পরীক্ষা করব, দেখি তুই আমাকে কত ভালোবাসিস। ওই যে 6টার সময় সেবা দিতিস, আজ সেবাটা হয়ে যাচ্ছে 9টা, আর হয়ে যাচ্ছে 12টা থেকে 2টো। বেশ, আমি পরীক্ষা করব। ভগবান আসতে কোথা থেকে? গোলক থেকে। ভক্তকে পরীক্ষা করবে। ছলনাময় ছলনা করে আসছে, কেমন করে পরীক্ষা করবে? ভগবান আমাদেরকে কেমন করে পরীক্ষা করে? আমরা খুব সুখ শান্তিতে বাস করছি বলে আজ ভগবান তো, ও তো ভগবানকে অত ভালোবাসে, তাহলে ওকে অত কাঁদাই কেন? হ্যাঁ গো বাবা, ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে তো, ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে তো, তা পরীক্ষা যাদের মাস্টার মশাই তাদের কি, যারা পড়াশোনা করছে স্কুলে তাদের পরীক্ষা নেয় কি,
যারা স্কুলে পড়ে না, মাস্টার মশাই কি তাদেরকে ডেকে ডেকে নিয়ে যে তাদেরকে পরীক্ষায় বসায়? বসায় কি গো মায়েরা? বসায় না। তাহলে যারা স্কুল যায় তাদেরকে পরীক্ষায় বসায়। তদ্রূপ অন্তর্যামী ভগবান, যারা ভগবানকে ভালোবাসে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রাখিল নাম বাঞ্ছা কল্পতরু। যে ভক্ত হয়েছে প্রকৃত তাকেই কাঁদায়। কেন কাঁদায়? কেন কাঁদায়? ভক্ত আরো শক্ত হবার জন্য। এত পাকা বাড়ি হয়েছে কেন? ঝড় জলে না পড়ে যায়, না সন্তানরা বৃষ্টি জলে ভেজে সেটা না হয়, বন্যা আসলে ডুবে যাবে এটা না হয়, সেই জন্যই তো পাকা বাড়ি করেছে। ভগবান আমাদেরকে শক্ত করেছে, কেমন করে জানেন? কাঁদিয়ে শক্ত করেছে। তার গোপালকে নিয়ে আনন্দ করছে ভগবান। আছে লক্ষ্মী পিয়া তার গোপালকে নিয়ে ওই ভক্ত গোড়ার কোলে দিতে, স্বামী গোপালকে একটু নাও, আর বাড়ির কিছু কাজ আছে, ওই কাজ সেরে আমার গোপালকে আমি নিয়ে যাবো। তা ভক্ত গোড়া কুমার কি করে? কুমার কি করে গো মা? হাড়ি কলসি তৈরি করে। হাড়ি কলসি তৈরি করে। তাহলে হাড়ি কলসি তৈরি করতে লাগে কি করতে হবে? মাটি তৈরি করতে হবে। তাহলে ভক্ত গোড়া হাতে করে মাটি তৈরি করছে, কোলে তার গোপালকে রেখেছে, আর বদনে কি করছে? হরি নাম গাইছে। কোলে তার গোপালকে নিয়েছে, মাটি তৈরি করছে হাতে। কেমন নামের মধ্যে ডুবে গিয়েছে? হরি বল, হরি বল। না জানি কত মধু শ্যাম নামে আছে গো, 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 বদন নাহি ছাড়ে গো, বদন নাহি ছাড়ি গো, বদন নাহি ছাড়ে গো, বদন নাহি ছাড়ি গো, জপিতে জপিতে নাম অবসান হইল, আর জপিতে জপিতে অবসান হইলে, জপিতে জপিতে নাম অবসান হইল, জপিতে জপিতে অবসান হইলে, বলো বলো কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে কানে জুড়াবো, কোথায় গেলে তারে পাবো, বুঝের বাঁকা কালো সখা, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে প্রাণ জুড়াবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এমন নামের মধ্যে ডুবে গিয়েছে মাগো, কেমন গভীর নামের মধ্যে ডুবে গিয়েছে। এই নামের মধ্যে ডুবে গিয়ে তার সন্তান কোলে ছিল, আর হাতে কি না মাটি তৈরি করছিল। তা হাতে মাটি তৈরি করছে, বদনে নাম করছে। এই বদনে নাম করিতে করিতে তার সন্তান যে কোলে ছিল, কখন ওই মাটির সঙ্গে মাটি তৈরি করতে করতে সন্তানকে কোল থেকে কখন নিয়ে তার সর্বদেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। হরি বল। নামের মধ্যে ডুবে গিয়েছে।
মায়ের মন লক্ষ্মী পিয়ার মন আকুল হয়ে বলে তাই তো আমার মনটা কেন এত খুব গাইছে, দেখি আমার গোপাল কি করছে। তা গৃহের কাজ করতে করতে মা আমার ছুটতে ছুটতে আসছে, সন্তানের জন্য মনটা কেমন করছে, আর মনটা কেমন করছে বলে কি করছে না ছুটতে ছুটতে আসছে। এত বলি লক্ষ্মী পিয়া ছুটিয়া চলিল, মধুর মধুর হরি অন্তরে গাইল। বলি লক্ষ্মী পিয়া ছুটিয়া চলিল, মধুর মধুর হরি না অন্তরে গাহিল। মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাহিল। মধুর মধুর হরি নাম অন্তরে গাইল। মধুর মধুর হরি নাম অন্তরে গাহিল। মা আমার পাগলের মতন ছুটতে ছুটতে আসছে। মায়ের মন মাগো, আমাদের মন সর্বদাই সন্তানের প্রতি থাকে, ব্যাকুল হয়ে যায়। তা ছুটতে ছুটতে যখন উপস্থিত হয়েছে স্বামীর কাছে, চিৎকার করে বললেন, স্বামী স্বামী গো, স্বামী আমার গোপাল কই? ওগো স্বামী, গোপাল গোপাল করে চিৎকার করে বললেন, কিন্তু স্বামী অচৈতন্য হয়ে গিয়েছে, তার জ্ঞান নেই ধ্যান নেই, এমন গভীর নামের মধ্যে ডুবে গিয়েছে। চারিধার তাকাতে তাকাতেই যখন নিচের দিকে তাকিয়েছে, দেখে না তার গোপালের দেহটাকে, ওই সর্ব শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। লক্ষ্মী পিয়া দেখার মাত্রই চমকেছে, না না, না, এ হতে পারে না। এ কি আমি কি দেখছি? চোখের জলে অঝর নলে কাঁদছে দয়াময়, তুমি আমাকে কোন সাজা দিলে, কোন অপরাধের সাজা দিয়েছ তুমি বলো দয়াময়। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন। বলো, আমার তো দুটো নাই তিনটি নয় পাঁচটি, একটি মাত্র নয়নের মনে কে আমাকে এমন করে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। মা পাগলের মতো নয়নে জলে খাঁদতে খাঁদতে বলছে, দয়াময়। আঁচলে করে ওই সর্বদেহটাকে একটি একটি করে কুড়াচ্ছে আর অঝরে কাঁদছে, চোখের জলে কাঁদিছে দেখো ও দুঃখিনী এগে মা, ও দুঃখিনী এগে মা। চোখের জলে কাঁদছি দেখো ও দুঃখিনী একমা, ও দুঃখিনী একমা। চোখের জলে কাঁদিছে দেখো ও দুঃখিনী এগে মা, ও দুঃখিনী এগে মা। চোখের জলে কাঁদছি দেখো ও দুঃখিনী একমা, ও দুঃখিনী একমা। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয়, আয় ফিরে আয়। ফিরে আয়, ফিরে আয়, খোকা খোকা রে। হে দয়াময়, তুমি আমার গোপালকে কেড়ে নিয়েছো।
আমি কত আশা কত শখ করে আমার সন্তানের নাম রেখেছিলাম গোপাল। তুমি এত নিষ্ঠুর এত পাশা যে আমার মা বলা পাখিকে তুমি কেড়ে নিয়েছো। একই তাই তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়ে হরি ভক্ত হয়ে নিজের সন্তানকে এমন করে মারতে পারে? স্বামীকে বলছে ওই কথা শ্রবণ করার মাত্রেই যত আত্মীয় স্বজন গ্রামবাসী সকলেই এসেছে। তাই তো তুমি তো কৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ ভক্ত হয়ে নিজের সন্তানকে এমন করে মেরেছো? এ তো হতে পারে না, এটা তো কেউ মানতে পারে না। কেউ কেউ বলে না না, ওকে এখানে রাখা যাবে না, এই গ্রাম থেকে দূর করে দিতে হবে। কেউ বলে জানো এমন এমন কোন গাছ রয়েছে, ওই গাছকে যদি গাছকে হয়তো কেটে ফেললাম, সে গাছ আবার হয়। কি গো বাবা, হয় না? এমন গাছ রয়েছে, গাছ কেটেছি সেই গাছ আবার হয়, হয়তো। তাহলে এমন করে রাখার দরকার নেই, ও গাছকে একবারের জন্যই উপড়ে দিতে হবে। কি করতে হবে না, ভক্ত গোড়া কোমরকে একবারের জন্য মেরে ফেলতে হবে। এটাই দেশের লোকের বিচার। কিন্তু লক্ষ্মী পিয়া বলে আমার তো সন্তান তো গেছে, যে যায় সে তো আর আসে না, কিন্তু আমার স্বামী যে রয়েছে কার কাছে আমি আশ্রয়িত হব? তখন ভক্ত গোড়া বলে আমার তো দুটো হাত পাপ করেছে, অপরাধ করেছে এই দুটো হাত, তা আমি বাড়ি থেকে কাটারিটা নিয়ে এসে একটা হাতকে এখান থেকে ছেদন করে ফেলি, আর একটা হাতে তো অপরাধ করেন না, একটা হাতকে নিয়ে গিয়েই গোবিন্দের চরণে সর্বদাই কি জ্বলছে না, প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের আগুনে পুড়িয়ে ফেলি। নিজের ভুল স্বীকার করলেন, সকল গ্রামবাসী সব যার বাড়ি চলে গেলেন। এদিকে বললেন, কি বললেন? লক্ষ্মী পিয়া বলে গোপীনা আমার সন্তানকে নিয়ে নিয়েছো, আমার স্বামীর হাতকে খোঁড়া করে দিয়েছো, তাহলে তোমার আমি সেবা দেবো কেমন করে? লক্ষ্মী পিয়া বলে বললেন, গোপীজন মনোচ গিরি ধারিলা রাখো মিনতি রাঙপা রাঙপা রাখো মিনতি রাঙপা। গোপীজন মনোচ গিরি ধারিলা গোপীজন মনোচর গিরি ধারিলা রাখো মিনতি রাঙপা রাঙপা রাখো মিনতি রাঙপা। গোপীজন মনোচ গিরি ধারিলা রাখ মিনতি রাঙপা রাঙপা রাখ মিনতি রাঙপা। এই দেহ এই মন ওহে জগত জীবন, এই দেহ এই মন শুধু জগত জীবন, অন্তরে কাঁদে অবিরা অবিরা, অন্তরে কাঁদে